চট্টগ্রাম মেডিকেল কলেজ দেখেন কি একটা অবস্থা, এগুলো দেখার কেউ নাই। আজকে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা করতে আসলাম। প্রথমে গেলাম টিকিটে 10 টাকা টিকিট কাটার জন্য নতুন বিল্ডিংয়ে 10 টাকার টিকিট কেটে একটু আমার প্রস্রাব ধরছে। আমি ওই নতুন বিল্ডিংয়ের দুতলায় উঠলাম। দুতলায় উঠে যখন বাথরুমে গেলাম, দেখতেছি এখানে অবস্থা অনেক খারাপ। যাক, এই 3টা বাথরুম থেকে একটা বাথরুম মোটামুটি ঠিক ছিল, ওইটাতে আমি প্রস্রাব করছি। এই বাথরুমে লাইটও ঠিক নাই, একটা অন্ধকার। তারপর আপনার অপরিষ্কার, অপরিচ্ছন্ন, কি বিশ্রী গন্ধ। এগুলা টয়লেটের কমেন্টগুলো অনেক খারাপ। টয়লেটের কমেন্টগুলোতে পানির ফ্লাশ নাই। তারপর এই যারা ভর্তি চট্টগ্রাম মেডিকেলে যারা রোগীরা ভর্তি হয়, ওইখানে বাথরুমগুলা ঠিক না থাকার কারণে তারা এই মেডিকেলের রোগীরা বাইরে প্রাইভেট এই বাথরুমে এসে তারা ব্যবহার করে, এখান থেকে পানি নিয়ে যায়, প্রস্রাব পায়খানা করতে আসে। কি একটা অবস্থা! এই মেডিকেলের অন্য ওয়ার্ডে কী অবস্থা আমি জানি না। প্রায় এখানে আমি আরেকটা বিল্ডিংয়ে গেছি, এই বিল্ডিংয়েও দেখেন 3টা বাথরুম থেকে একটা বাথরুম চালু আর 2টা বন্ধ। দেখেন মানুষ সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। একজন বাথরুম করতে ঢুকলে আর 4জন দাঁড়িয়ে থাকে। দেখেন কী অবস্থা! মেডিকেলের রোগী না? হ্যাঁ, মেডিকেলের তেসুরা রোগী না? এটা কি পানি পরে তেসুরা? এটা পানির ব্যবস্থা নাই? পানি আছে, গোসলের পানি। আচ্ছা, তো বাথরুম হলে করে